নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই আমার প্রথম একটা কাজ থাকে ঝাড় দেওয়া। ঝাড় দেওয়ার পরে আর একটা কাজ থাকে, সেটা হচ্ছে গাছপালা লাগানো প্রতিদিন। মানে এই কাজটা আমি রিসেন্ট শুরু করেছি। এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। মানে গাছপালা লাগানো, একটু গাছ দেখাশোনা করা, এগুলো খুব ভালো লাগে। তো কিছু ধনের বীজ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন একটু অঙ্কুর বেরিয়ে গেছে। তো এই জায়গাটায় বসাবো, এটা বাড়ির মধ্যেও থাকবে। আর এখানে লাল শাকগুলো সব তুলে দিচ্ছি, সেই জন্য এই দেখুন জমিটা একটু কুপিয়ে এখানে বসিয়ে দিলাম। মাকে একটু শঙ্খ বাজিয়ে দিলাম, কারণ মায়ের তো দাঁত নেই, তাই জন্য শঙ্খ বাজাতে পারে না। আর ফ্রিজের যত রকম সবজি ছিল সব আজ বের করেছি। মানে বাসি কেউ কিছু খেতে চায় না। আর যেটা খেতে পারবে পারবে, আর না পারবে ফেলে দেব। মেয়ে করে রেখেছিল রুটি, আমি সেই গোটা সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ওরা অন্য কিছু দিয়ে খেয়ে নিয়েছে। আর মা এই বাড়িতে ভাত বসাতে এসেছে। এই বাড়িতে এখন আমাদের খুব একটা রান্না হয় না, শুধু ভাতই হয়। এই যে কালকে আমাদের এসেছিল হনুমান, এক পাল হনুমান এসে সব আমার সজনের গাছের ডালগুলো ভেঙে দিয়েছে। কিন্তু সজনে পাতা তো খুব উপকারী, সেই জন্য আমি কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। এগুলো মা যে লাল শাক করছে তার মধ্যে মিলিয়ে দেব। আর এখানে দেখুন আমি কিছু করলা গাছ লাগিয়ে রেখেছি। ওই সেই যে পাকা করলাগুলো আমরা ওই বাড়ি থেকে নিয়ে আসে না, তার দানা বসিয়ে বসিয়ে করেছি। আর আজ মেয়ে করছে রান্না, আজ রবিবার, আমার ছুটি। মেয়ে আর মা দুজনে মিলে রান্না করছে। মেয়ে করছে এখানে মুরগির মাংস, আর আমার মা করেছে শাক ভাজা, আর আগের সব রয়েছে মোচার তরকারি, মাছ, এই সব দিয়ে দুপুরবেলা খাওয়া হবে। বিকেলবেলা আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই থেরাপি মেশিনটা একটু থেরাপি নিয়ে নেব। এটা কর্তা আমাকে কিনে দিয়েছে, স্পাইনাল কর্ডের প্রবলেম তো আমার, এটা থেরাপি নিলে একটু ভালো লাগে। আর এই যে নাতনির প্রজেক্ট চলছে এখানে। ও প্রতিদিন এখানে এসে এসে প্রজেক্টের কাজ করে পিয়ার কাছে। পিয়া মানে আমার মেয়ে। মেয়ের কাছে একটু মেয়ে ওকে দেখিয়ে দেয়, ও একটু প্রজেক্টের কাজ করে। আমি বলছি প্রতিদিন আমার ফোন দেখে দেখে করিস তো, আমাকে কিন্তু 5 টাকা দিবি, আমার ওয়াইফাইতে খরচা হয়। মেয়ে এখন যাচ্ছে পড়তে, ওর প্রতি রোববার পড়া থাকে। আর রাতের বেলা মেয়ে রুটি করে দিয়েছি, ওই দিয়ে মাংস দিয়ে সবাই খেয়ে নিচ্ছে। আমি সন্ধ্যাবেলায় ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ দুপুরবেলা যখন আমি ভাত খেতে বসেছিলাম না, তখন আমার পুরোপুরি খাওয়া হয়নি। এক ভদ্রলোক এসেছিল জমি দেখতে, আমি সেখানে গেছিলাম, তাই জন্য আর হয়নি। অর্ধেক ভাত খেয়ে উঠে চলে গেছিলাম, আর সন্ধ্যাবেলা খেয়ে নিলাম। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমি চলে এলাম। সকালবেলা আজ আমার মাও করছে কাজ, সেই পুকুর পাড়ে প্রচুর জঙ্গল হয়ে আছে, সেগুলো পরিষ্কার করছে। আজ অনেকটা দেরি হয়ে গেছে জানেন তো, সেই জন্য আমি আজ পুজোটা দিয়ে দেবো। প্রতিদিন মাই পুজো দেয়, আজ আমিই দেব। আর আজ মেয়েরও শরীরটা খারাপ, সেই জন্য মেয়েও আজ মানে সকালবেলার জলখাবার বানাতে পারবে না, আমাকেই বানাতে হবে। তাই রান্নাঘরে একটু সুজি ভিজিয়ে রেখে এসেছি, মানে চটজলদি যাতে হয়ে যায় সেরকম একটা খাবার বানাবো আজ। আর ঠাকুরের না সাদা ফুল এখন একদম পাওয়া যায় না। আমাদের ওই যে চন্দ্রমল্লিকা ছিল, সেইগুলোই দিয়ে দিয়েছি। আর জবা ফুল ফোটে 2-4টে করে। এই যে সুজি ভিজিয়ে রেখেছি, এর মধ্যে এখন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা গ্রেট করে দেব, আর একটা আলু গ্রেট করে দিয়েছি। আর এখানে খানিকটা ময়দা মাখিয়ে দেব। আর জোয়ান না, সরি ভুল হয়ে গেছে, হচ্ছে গিয়ে একটা রাঁধুনির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য একটু রাঁধুনিও দিয়ে দিয়েছি। আমি বড়া করলেও সব কিছুতে একটু রাঁধুনি দিয়ে আমার ভালো লাগে। মেয়ে একটা ডিম ভেঙে দিল, এবার খানিকটা ময়দা মিশিয়ে নেব, একটু জল দিয়ে গুলে নিতে হবে, তাইলে ব্যাটার পুরো রেডি। হাতে যখন সময় কম থাকে, তখন আপনারাও একদিন এরকম বানিয়ে সবাইকে দিতে পারেন বাড়ির, দেখবেন তাদের কেমন লাগে। আমাদের তো ভীষণই ভালো লাগে। আর ধনেপাতার চাটনি করা রয়েছে আমাদের, যেহেতু ওইটা দিয়েই আমরা খাবো। আগের দিন বিরিয়ানি হয়েছিল, তখন ধনেপাতা আর পুদিনা পাতার অনেকটা চাটনি করে রেখেছিলাম, সেই চাটনি দিয়েই খেতে হবে।
1 চামচ দিলে একটু কম হয়ে যাবে, সেই জন্য আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। রুটিটা একটু মোটা মোটা হবে, তাও খেতে কিন্তু ভালো হবে। একটু ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে অল্প সময়ের মধ্যে হেলদি অ্যান্ড টেস্টি খাবার রেডি। আমার মা তো খেয়ে বলছে ভালোই হয়েছে। হাসি দেখুন না, মানে নরম তো জিনিসটা, আমার মার খেতেও সুবিধে হচ্ছে। আমি বলছি শোনা আয় তুইও একটা খেয়ে নে। ও বসে বসে টিভি দেখছে। আর আজ আমি না নানান রকম শাক কুড়িয়ে এনেছি। আপনারা শুনলে হয়তো হাসবেন, মানে যেই সব শাক আমি এনেছি না সেই সব শাক জঙ্গলেই থাকে, সবটা না একটা। তো আমার মেজোজা বলছে সোনালি এগুলো কি? আমি বললাম ইউটিউবে দেখেছি আমি, এগুলো খায়, রান্না করে খাবো। বলছে ঠিক আছে তাহলে আমাদেরও একটু দিও তো। তাই নিয়ে এলাম সব রকমের শাক, মানে সব রকম পাতা মেশানো। কলমি শাক আছে, তারপরে লাউ শাক আছে, তারপরে নোটে শাক আছে, মানে যত রকম যা আছে সব পাতা নিয়ে নিয়েছি। লাল শাক, সেগুলো সিদ্ধ করে নিলাম আগে একটু, লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এ বাড়িতে না কালো জিরা নেই, কালো জিরা থাকলে একটু কালো জিরাও দিতাম। শাকটা খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে আজ আমি একটা রান্না করব, নতুন রান্না, বেগুন বাহার। অনেক দিন আগে যদিও একদিন করেছিলাম। যে বেগুনগুলো একদম কচি, এত বড় বড় বেগুন কিন্তু পুরো কচি। এইভাবে 4 ফালি করে আমি কেটে নেব। আর পেঁয়াজ রসুন ওটাও কুচি কুচি করে কেটে নেব। মেয়ে কালকে মাংস করেছিল, একটু আদা রসুনের পেস্ট রেখে দিয়েছে। আজ আর নতুন করে পেস্ট করতে হবে না, ওই পেস্টটাই দিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার বেগুন কাটা। এবার বেগুনগুলো ধুয়ে তারপর লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেব। কারণ ছাকা তেলে এগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে রান্নাটা করতে হবে। আর আজ আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে দুধ দিয়ে রান্না করতে হবে। আপনারা কখনো খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। এই যে লবণ আর হলুদ একসাথে এবার মাখিয়ে রেখে দেব। আমার মেয়ে বলছে মা বেগুন তো আমি খাই না, আর তুমি দুধ দিয়ে রান্না করবে, শুনেই তো আমার কেমন লাগছে। আমি বলছি আগে একটা খেয়ে দেখবি, কিন্তু দুঃখের বিষয় ও খেলোই না। কারণ ওর বৌদি ওকে মাংস দিয়ে গেছিলো, ও মাংস দিয়েই ভাত খেয়ে নিয়েছে, বেগুন বাহার আর খেলোই না। কিন্তু খেতে দারুণ হয়। আপনাদের যদি রেসিপিটি দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি এই বেগুন বাহারের রেসিপিটি আলাদা করে শেয়ার করব। এই যে দেখুন শাকটা কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবার গরম ভাত দিয়ে শুধু মাখিয়ে খেতে হবে। আর আপনারা তো সবাই জানেন আমরা একটু ঝাল পছন্দ করি, তাই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবই দিয়েছি। এবার বেগুন ভাজার পালা। এবার বেগুনটা ভেজে নেব। কড়াতে তেল একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর এত ছেটকাচ্ছে না বাবা, কারণ আমি তো একটু বড় কড়াই রান্না করি, আমার বড় কড়াই রান্না করাই অভ্যেস, তাহলে কি তেলটা চারিদিকে খুব একটা ছেটকায় না। আর এই ছোট্ট জায়গায় রান্না করতে গেলে খুব তেল ছেটকায়। আর আজ আমি আরও একটি রান্না করব, রান্না বলতে একটা ভাজা। এই যে শিউলি পাতা আমি নিচ্ছি, কচি কচি হয়েছে শিউলি পাতা, খানিকটা তুলে নিলাম। এবার শিউলি পাতা ভাজা করব। এটা খেতে আমার দারুণ লাগে। আপনারাও খেয়ে দেখবেন, গরম ভাতে ঘি মাখিয়ে লবণ দিয়ে, তারপরে কুরকুরে ভাজা, কারণ এগুলো খেতেও ভালো লাগে আর খেলে শরীরও ভালো থাকে। আমার মেয়ে তো তেতো বলে খেতেই চাচ্ছিল না, কিন্তু এগুলো তেতো হয়নি। যে শিউলি পাতা ভাজাগুলো একদম তেতো হয়নি। দেখুন বেগুনগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি।
বেগুন ভাজা আমার হয়ে গেছে, এবার এক এক করে সব তুলে নেব। এটা বোটা শুদ্ধ কেটেছি, কারণ এটা বোটা থাকলে সাথে ভালো হয়, বোটা না থাকলে না খুলে খুলে যায়, সেই জন্য বোটা শুদ্ধ কেটেছি। এই যে এগুলো ধুয়ে নিয়েছি আমি ভালো করে, এগুলো এবার এই ভেতরের যে মোটা আঁশটা আছে না, এই আঁশটা ছাড়িয়ে নেব, শির যেটাকে বলে। এক এক করে সব আমি শির ছাড়িয়ে নেব। আর যেহেতু আমাদের বাড়িতে বড়া হয় খুব, মানে প্রতিদিনই কিছু না কিছু বড়া হবেই, কারণ বড়াটা খেতে আমারও ভালো লাগে আর বাড়ির সবারই ভালো লাগে, সেই জন্য আমি কিছু না কিছু বড়া প্রতিদিনই করি। এই যে বেগুন ভাজা আমার পুরো কমপ্লিট। এবারে যে ব্যাটারটা গুলে নিয়েছি, আর একটুখানি লবণ নিয়ে এই যে পাতাগুলো একটু মাখিয়ে নিলাম, এতে খেতে আরও বেশি ভালো হয়। এখানে কর্নফ্লাওয়ার, ময়দা আর লবণ আর দুটো কালো জিরা একসাথে দিয়ে নিয়েছি। এবার একটা একটা পাতা এপিট ওপিট করে এইভাবে কুরকুরে করে ভেজে নেব, খেতে দারুণ লাগে। এই দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, এবার আমি তুলে নেব। আর এই তুলে নিয়ে যখনই রেখেছি সেটা আর আমাদের ভিডিও করা হয়নি, সেই কর্তা আর মেয়ে মিলে খেয়ে নিয়েছে। আমাদের খাওয়ার সময় আর ভাত খাওয়ার সময় আর বেশি বেঁচে ছিল না। আর দুটো করলা ছিল, আমি করলাগুলোকেও পাতলা পাতলা করে ওই একটু ব্যাটার ছিল তার মধ্যে মাখিয়ে ওটাও ভেজে নিয়েছি, কুরকুরে ভাজা, ওটাও খেতে দেখলাম দারুণ। আর এখন আমি বেগুন বাহারের জন্য মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ, রসুন আর টমেটো একসঙ্গে ভেজে নেব। আর মশলা পেস্ট তো কড়াই আছে, আদা রসুন, তারপরে কাঁচা লঙ্কা, আমি দুটো কাঁচা লঙ্কাও এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিলে যার যখন ঝাল প্রয়োজন হয় সে একটু খেয়ে নিতে পারে, কারণ আমাদের তো সব ঝাল খাওয়া পার্টি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে সামান্য একটু জল দেব, আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, এরপর দুধটা দেব। দুধে কত মোটা সর পড়ে গেছে দেখেছেন তো। এবার এটা ভালো করে খুন্তি দিয়ে মিলিয়ে নেব, আর যখনই ফুটে যাবে তখনই বেগুনগুলো দিয়ে দেবো, কারণ বেগুনগুলো তো আমার ভাজা হয়েই গেছে, পুরোপুরি সিদ্ধ হয়েই গেছে। এখানে একটু গ্রেভির মধ্যে অল্প টাইম এই যে এক এক করে সব বেগুনগুলো আমি দিয়ে দেবো। অল্প টাইম রান্না করলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। খেতে দারুণ হয়েছিল, আপনারাও যদি মনে করেন একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দুপুরের মেনুতে আজ আমাদের এইটুকুই। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে পুরো থালিটা দেখে নিন, নিরামিষ হলেও ভীষণ ভালো ছিল খেতে। আজ তবে আসি, পরের ব্লগে আবার কথা।